شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام حي يا قيوم يا الله توفيق দান করো মুমিন জিনের সর্দার হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব বুজুর্গদের সর্দার হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব আপনাদেরকে স্মরণ করতেছি আপনারা যেখানে থাকেন ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হন বিসমিল্লাহি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে হুজুর সৌদি আরব যাইতে হবে, পারবেন নি? জি হুজুর। আচ্ছা একটা নাম ঠিকানা দিব। ওনার সৌদি আরব থাকেন এক বোন, তো এই বোনের নাম শাহনাজ পারভিন। ওনার সাথে দুইজন জিন থাকতো, তো তার জিনগুলা অন্যান্য যে দুষ্ট প্রকৃতির জিন আছে, সর্দার জিন আছে, তারা বন্দি করে রাখছে, বুঝতে পারছেন? জি হুজুর। তো এই জিনগুলাকে ছুটাইয়া দিতে হবে। আমার যে উস্তাদ আছে ওস্তাদে নিয়ে যাবেন, যা ছুটাইয়া দিবেন, আর ওনারে দুইটা ভালো দেখে দুইটা জিন দিবেন, বুঝতে পারছেন? জি হুজুর। ওনার নাম শাহনাজ পারভিন, বাবা জালাল উদ্দিন, মা রহিমা, ঠিকানা সৌদি আরব। হুজুর জিন কি জিন দিতে হবে? আগে যে তার যে দুইটা জিন আছে এদেরকে ছুটায় আনে, ওই দুইটারে আগে ছুটায় নিয়ে আসেন। দুইটারে ছুটায় নিয়ে আসেন। জি হুজুর আসছে তারা। আসছে? দুইজন, জি দুইজন, তিনজন আছে হুজুর এখন। একটা বাচ্চা আছে হুজুর। বাচ্চা আছে? জি একটা বাচ্চা আছে, দুইজন পড়ে আছে। আচ্ছা আপনারা যেমনি হাজির হয়েছেন এমনি একজনের ইয়ে করে দেন। শরীর উঠাইব? হ্যাঁ আপনারা যেমনি হয়েছেন এমনি একজন উঠাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আসছেন? নাম কি? সাথে আসছি। মহিলা তুমি? জি। এর সাথে থাকো শাহনাজ পারভিন সৌদি আরব? না হুজুর, কেন? দৌড়ে নিয়ে গেছে আমাদের। ধরে নিয়ে গেছে? জি হুজুর। কই ধরে নিয়ে গেছে? সুন্দরভাবে কথা বলো। বন্দি করে রাখছিল হুজুর বোতলে। কেন? হুজুর বিয়াদবি করা হয়েছিল, আমরা ক্ষমা চাইছি তার কাছে, সে ক্ষমা করে না। সে কে? বন্দি রাখছে। আমাদের রানী। তোমাদের রানী? জি হুজুর। এটা ডাক দাও, আমার কথা বলো, আসতে বলো। আইবো? আমার ডাকে আসবে না হুজুর। তুমি ডাক দাও, আমার কথা বলো, যে হুজুরে ডাকে। হুজুর সে সালাম জানাইছে আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছে সাইডে আইছে? পাশে আছে হুজুর, রুমে আসে নাই। রুমের ভিতরে আসো নাই? জি না হুজুর, এখানে হুজুর আছে তাই আসে নাই সে। আচ্ছা ওর সাথে তো এখন বোঝাপড়া শেষ করতে হইব। আমি ছুটাইয়া দিব, পরবর্তীতে তো আবার তোমাদেরকে এসে বন্দি করবে। জি হুজুর। এজন্য একবারে তোমাদেরকে সারাইয়া দিব, বুঝতে পারছো? যাতে আর তোমাদেরকে বন্দি করতে না পারে। শাহনাজ পারভিনের কাছে তোমরা চলে যাবা, ঠিক আছে? জি হুজুর। তার কাছে যাইবা, যাই আগে যেমনি থাকতা তার কাছে আসা যাওয়া করতে হবে, আসা যাওয়া করবা। সমস্যা আছে তোমাদের? কোনো শক্তিমুক্তি আছে? জি না হুজুর। শক্তি নষ্ট করে দিচ্ছে? জি হুজুর। এই পরি যে রানী আছেন, আপনি শক্তি আবার ফেরত দেন ইনশাআল্লাহ। তোর তো ফেরত দেন। হুজুর সে উনি বলতেছে আর দিবে না, বলতেছে হুজুর আমি দিতে পারবো না, এই কথা বলতেছে। আরে আপনি আসেন, হ্যাঁ তোমরা পিছনে যাও, যে রানী তোমাদের বন্ধু ছিল তারা উঠাই দাও। আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব থাকেন? না সৌদি আরব না, ওইখানে থাকি না, আমরা বাংলাদেশেই থাকি হুজুর। বাংলাদেশে থাকেন? তো সৌদি আরব তো ওই শাহনাজ পারভিনের সাথে এই পরিগুলা থাকে।
আগে সে যখন দেশে ছিল জি। তখন থাকতো, বুঝতে পারছেন? জি। এখানে তো সে গেছে কাজের জন্য, কাজ করে মানে এখান ওই থেকে গেছে। ওই ছোট দেশ থেকে ও যখন ছোট ছিল তখন থেকে এরা থাকতো হুজুর। ওই যখন দেশে থাকতো তখন ওর সাথেই থাকতো। জি হুজুর। হ্যাঁ, তো ওদেরকে যে বন্দি করলেন, শক্তি নিয়ে গেলেন, আমার কাছে তো বিচার দিছে, বললো কই কই যা পাইতেছে না। খুঁজা পাইতেছে না হুজুর, আমি এদের বন্দি করছি, এরা বিয়াদব, বুঝতে পারছেন? কি করছে? আমার সাথে বিয়াদবি করছে, আমার লোকজনের সাথে বিয়াদবি করছে হুজুর। কি করছে বলেন শুনি। কথাবার্তা শোনা না হুজুর, কথা শোনে না? না কথাবার্তা শুনে না, যে নিয়ম নীতি আছে জি। এগুলো মানে না এরা, তাই হুজুর তাদেরকে বন্দি করলাম। আচ্ছা, এখন তাকে আমি বিচার করে দিতেছি, কথাবার্তা শুনবো। হ্যাঁ, পরীর রানী যারা আছো তোমরা ইয়া করে দাও, এটা ঠিক করে দাও। আমাদের এখানে পরীর রানী যারা আছেন আপনারা এটা ঠিক করে দেন তো আপা। তারা ঠিক করে দিলে হবে? জি হুজুর, একজন বোন আসছেন, উনি ঠিক করে দেবে বলতেছেন। ঠিক করে দিবে? জি হুজুর। সে কি তোমার চেয়ে বড় পরীর রানী না ছোট যে আসছে? হুজুর হুম, আমার থেকে বড় সে। সে বড়? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, আমাদের হুজুরদের উঠায় দিয়ে তুমি ওখানে চলে যাও। জি হুজুর। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আসেন আপনারা? জি হুজুর। আসছেন? জি হুজুর, সাইদুল হোসেন সব আসছে। আজান হইতেছে তো, আমি বিদায় দিয়ে দিব। তাহলে হুজুর, ওই শাহনাজ পারভিনকে মমিন জিন দেওয়া যাবে না করে দিতে হবে? সে বলছে দুইজন জিন নিবে, জিনের নাম বলে নাই কোন জিন নিবে, কোনটা দিলে ভালো হয়? হুজুর জি। মহিলা তো, মহিলার কাছে পুরুষ যে না দেওয়াটাই ভালো হুজুর। মহিলার কাছে মহিলা দেওয়াটাই ভালো। জি হুজুর। তাহলে দুইজন পরিয়ে দিয়ে দিন। ওই যে পরীর রানী আসছিল, জি ওর কাছ থেকে দুইটা লোক দিবেন। যেখানেও দরবার লাগে ওখান থেকে দরবার শেষ করতে হইব। এই আফারে আমার কথা কোন, যে হুজুরে কইছে দুইটা লোক দিতেন, তা সে দিবে। আগের দুইটা ছিল, এখন আরো দুইটা দিব, 4টা লোক। জি হুজুর। দুইজন বাধ্য করে দিয়ে দেন। ডাক দিতে যেন যায়। আর শাহনাজের চোখের পর্দা অথবা শরীরে যদি কোনো ঝামেলা থাকে, তোমরা 4জনে যায় এটা ঠিক করবা। আর এই যে পরীর রানী আছে, পরীর রানীর কথা শুনবা, কোনো উল্টা পাল্টা যাতে না শুনি, শুনলে কিন্তু মাইরে লাগবে। জি হুজুর। দিচ্ছেন? জি হুজুর। দুজনের নাম বললে দেন হুজুর। হুজুর হুম। একজনের নাম মহিমা। মহিমা। জি মহিমা, আরেকজনের নাম লতা। মহিমা, লতাত। জি হুজুর, দুইজন। দুইজন। তা আগের যে দুইজন আছে এই দুজনের সাথে দিয়ে দেন, যাতে 4টা একলগে যায় হাজির হয়। ঠিক আছে? জি হুজুর। আচ্ছা। তো এখন আরেক ভাই, সেই ভাই একজন মমিনজিন নিবে। ভাইটার নাম আবুল কাসেম, বাবা মৃত জমির আলী, ঠিকানা ঝিনাইদহ থানা কোট চাঁদপুর, গ্রাম মোল্লা তালসার গ্রাম। তো আবুল কাসেম ভাই, তারা একজন মমিন জিন দিবে। জি হুজুর। সাবধান দিন না, হ্যাঁ, সাবধান না দিয়ে এমন জিন দিবেন যে জিন তার সাথে থাকবে। প্রথমে সাবধান নেওয়া যায় না। জি যে হুজুর। কোনো কাজ করতে গেলে প্রথমে ছোটোখাটো দিয়ে করা শুরু করতে হয় কাজটা। পরবর্তীতে কাজ করে সামনে যাওয়ার পরে মমিন জিন সাবধান নিতে পারবে। আর প্রথমে সাবধান না, যারা কাজ বা শিখতেছে তাদের জন্য মমিন জিনের শ্রদ্ধার সর্দার না। যে কোনো একটা পরি হইলেই তো কাজ করতে পারে, একটা মমিন জিন হইলেই তো কাজ করতে পারে। এখানে চোখের সামনে হাজির করে কাজ করবে, রোগীর শরীরে হাজির করে কাজ করবে, তোলার শরীরে হাজির করে কাজ করবে, আয়নাতে হাজির করে কাজ করবে। জি হুজুর। দিছে? জি, ওনার নাম আব্দুল বারেক সাহ। আব্দুল বারেক সব জি মমিন জিন সে। মমিন জিন। জি তাকে ডাকার নিয়ম আর পরিদের ডাকার নিয়ম আমি একসাথে বইলা দিতেছি। 3বার তাওবা করতে হবে সংক্ষিপ্ত আকারে, 11বার দূরত পড়তে হবে।
সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ার পরে ইয়ার হাদিয়া বকশিশ করতে হবে। কোথায় বকশিশ করতে হবে? আমাদের আদি পিতা থেকে শুরু করে যত নবী রাসূলগণ আসছেন, যত সাহাবীগণ আসছেন, ওলিয়া উলিয়া আসছেন, প্রত্যেকের রোহ মোবারকে এর হাদিয়া পৌঁছায় দিতে হবে। তারপরে 3 বার ইসমে আজম অথবা 3 বার সূরা জিনের 5 আয়াত পড়া আল্লাহ রাসূলের নাম নিয়ে ডাক দিতে হবে, দিলে ইনশাআল্লাহ এসে হাজির হবে। আচ্ছা, আরেকটা কাজ, এটা করে চলে যাবেন, বিদায় দিবা হুজুর। কষ্ট হইতেছে? আমি বিদায় দিতেছি হুজুর। আমার নাম বাবুল হোসেন, বাবা আব্দুস সাত্তার ঢালি, ঠিকানা ঢাকা দোহার। আমার এই ছাত্র, সে একটা জিন নেবে, তো তারে বুজুর্গ জিন দিলে ভালো হয় না মুমিন জিন দিলে ভালো হয় হুজুর? সে রোগীর শরীরে হাজির করে কাজ করবে, তোলার শরীরে হাজির করে কাজ করবে, এখন কোনটা দিলে ভালো হয় হুজুর? হুজুর, জি মুমিন জিন দিলেও তার সাথে থাকবে, জি, বুজুর্গ দিলেও থাকবে, এখন কোনটা দিব হুজুর? তাহলে 2টা জিন দিয়ে দেন তারে, দুইটা। 2টা দিয়ে দেন, যাতে কাজ যে কোনো রোগী অথবা বসে তোলার এসে বসে ডাইকে কাজ করতে পারে। জি হুজুর। একটা চাইছিল, তাহলে 2টা দিয়ে দেন। জি হুজুর। তার নামে বাধ্য করে দিন, বাবুল হোসেন। জি হুজুর। দিছেন? জি, যিনি বুজুর্গ আছে জি তার নাম রাজ্জাক সাহেব, বুজুর্গ রাজ্জাক হুজুর। জি। আর যিনি মুমিন জিন আছেন তার নাম কাউসার হুজুর। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো বাবুল হোসেন ভাই, আপনারও ডাকার নিয়ম একই নিয়মে আল্লাহ রাসূলের নাম নিয়ে ডাকবেন। তো ঠিক আছে হুজুর, আপনি চলে যান। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।